অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের সাথে হাজির হয়েছি অনুশীলনী 4 4-1 4-2 4-3 এই যে অনেক প্রশ্নমালাগুলো আছে 4-4 সেখান থেকে সৃজনশীল মানে বীজগণিতের প্রথম সৃজনশীল সমস্যাটা যেটা হয়, আমরা এখানে আপনাদের জন্য হাতে নিয়েছি 2018 থেকে 2020। আমরা এই 3 বছরের কোশ্চেন সলভ করে দিব। এই টেস্ট পেপার সলভ আপনারা করতে পারবেন, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সলিউশনগুলো দিয়ে দিচ্ছি। আমরা 2018 থেকে 2020 সমস্যাগুলো সারাবো। বীজগণিতের প্রথম যে প্রশ্নটি পরীক্ষায় এসেছিল সেইটা 18, 19, 20 এই 3 সালের মধ্যে এগুলো আছে। আমরা এরকম বাছাই করে নিয়েছি, আপনাদেরকে করানো শুরু করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে x মাইনাস 1-এর ক নং প্রশ্নের উত্তর। 1-এর ক যেটা আমরা এইভাবে লিখব পরীক্ষার সময়, 1-এর ক নং প্রশ্নের উত্তর। যদি বেশি লিখতে কষ্ট হয় এইভাবে লিখতে পারেন, প্রশ্নের উত্তর বাস। 1-এর ক নং উ মানে প্রশ্নের উত্তর। তো x মাইনাস 1/x3 হলে x প্লাস 1/x এর মান কত? তো জানা আছে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে আমাদের x মাইনাস 1/x3 দেওয়া আছে 3 স্কয়ার প্লাস 4। আপনি এখানে বলতে পারেন মান বসে, বা যেহেতু x মাইনাস 1/x ইকুয়াল টু 3, 9 প্লাস 4 ইকুয়াল টু 13। সুতরাং x প্লাস 1/x ইকুয়াল টু √13। শিক্ষার্থী বন্ধু, একটি কথা আমরা বলে রাখি, স্কয়ার থাকলে এখানে প্লাস মাইনাস দেওয়াটা ভালো। তবে ক্লাস 8-এর বইয়ে এই ব্যবহারটা উদাহরণের কোনো অঙ্কে ব্যবহার করেনি, এই জন্য আপনারা প্লাস মাইনাস √13 দেন না, শুধু 13 দেন। আমরা ওটা মেনে নিয়েছি। স্কয়ার থাকলে প্লাস মাইনাস দেওয়াটাই শ্রেয়। আপনি হয়তো ভাবছেন স্যার কিভাবে, আমি আপনাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন ধরেন x স্কয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু আপনি √4 দিচ্ছেন, এখান থেকে পাচ্ছেন 2। আসলে কিন্তু এটা প্লাস মাইনাস 2 কেন বলেন তো, দেখেন আমি বোঝাচ্ছি। প্লাস মাইনাস 2 কি জন্য জানেন? যে x ইকুয়াল টু যদি 2 হয়, এটাকে যদি আপনি স্কয়ার করেন, দেখেন আপনি কি পেলেন 4। আবার x ইকুয়াল টু -2 যদি হয়, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি পেলেন -2 এর উপর স্কয়ার, তার মানে এটাও 4। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে হোল স্কয়ারের মান যা হবে, সিঙ্গেল মানটা হবে প্লাস মাইনাস সহ। এরকম কথাটা আর কি, যে প্লাস মাইনাস দেওয়াটা শ্রেয়। তবে ক্লাস 8-এর বাচ্চারা না দিলেও আমরা মেনে নিই, যেহেতু ওদের পাঠ্য বইয়ে প্লাস মাইনাসের ব্যবহারটা এখনো আমরা কোনো জায়গায় দেখতে পাইনি। তবে এটা 9-এর কোনো বাচ্চা যদি শুধু √ভার দেয়, টিচার রাগ করে কেটে 0ও দিতে পারে, অথবা 2-এর মধ্যে 1 দিতে পারে, যে প্লাস মাইনাস দুটো আনতে হবে, তুমি শুধু প্লাস এনেছো সো তুমি 1 পাবে। তো যাই হোক, 8 আর 9 তো খুব বেশি দূরে না, সুতরাং আমরা প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করব, এই আর কি কথা। তো আমাদের 1-এর ক শেষ, আমরা 2টি নাম্বার পাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম। এবার বলেছে প্রথম রাশি, 1-এর ক শেষ বাবা। এবার আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। 1-এর খ নং প্রশ্নের উত্তর। 1-এর খ নং প্রশ্নের উত্তর সেটা হচ্ছে, তাহলে আজকে আমরা যে অধ্যায় নিয়ে কাজ করছি শিক্ষার্থী বন্ধু, সেটা বীজগণিতের প্রথম সৃজনশীল নিয়ে অনুশীলনী 4 থেকে 4-এর যে ব্রাঞ্চগুলো আছে 4-1, 4-2, 4-3, 4-4 ওখান থেকে আর কি আমরা সৃজনশীল প্রশ্ন আমরা বেছে নিয়েছি তা না, এগুলো বোর্ডে বিভিন্ন সময় আসছে সেগুলো। প্রথম রাশি সমান 2x, তাহলে দেওয়া আছে প্রথম রাশি সমান 2x। এবার প্রথম রাশির মানটা কি হচ্ছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2x, বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 2x 4x। তো ভালো কথা, এখান থেকে আমরা x4 প্লাস 1/x4 ওটা আনার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধু, এটা আনার জন্য আমাকে একটা কাজ করতে হবে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দেব। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে
x দ্বারা ভাগ করে। x plus 1 by x equal to 4, x plus 1 by x আমরা 4 পেলাম। এখন বাবা এটাকে আমরা x4 plus 1 by x4 বের করার চেষ্টা করছি। তো আমরা দুইবার স্কয়ার করে করতে পারি, আমরা এটাকে ডবল স্কয়ার করে করতে পারি। কি রকম জানেন? x plus 1 by x whole square, উভয় পক্ষকে বর্গ করে। আপনি ব্র্যাকেট নিতে পারেন, নাও নিতে পারেন। একটা সংখ্যা যদি হয় সেখানে ব্র্যাকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। উভয় পক্ষকে বর্গ করে, কেউ কেউ নেয়, আমরা আপত্তি করি না, কিন্তু প্রয়োজন নেই, বর্গ করে। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার যেটা পেলাম x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপরে 16 বা x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 16 বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2। সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 40। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এটা 14 পেয়ে গেলাম। এখন আমাদের আরেকবার স্কয়ার করতে হবে, কারণ এখানে x4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আছে। তো অসুবিধা নাই, আমরা আরেকবার স্কয়ার করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা আরেকবার স্কয়ার করব। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করে। আগের মতো আমি একটু সংক্ষেপে লিখলাম, উভয় পক্ষকে বর্গ করে। আপনারা দয়া করে উবক বা যুবক এরকম লিখবেন না, আপনারা একটু কষ্ট করে লিখে দিয়ে উভয় পক্ষকে বর্গ করে। এবার শিক্ষার্থী বন্ধু, আমি যে কথা বলছি সেটা হলো এরকম যে এবার আমরা এখান থেকে এখানে টেনে নিচ্ছি অঙ্কটাকে। হ্যাঁ, এখান থেকে এই জায়গায় নিয়ে আসতেছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 14 স্কয়ার, তাহলে কত হবে? 14 গুণন 14 গুণ করলে যেটা হয় সেটাই 196। 14 স্কয়ার 196 বা x টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, প্লাস 2 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196 বা 4 প্লাস 1 বাই 4 ইকুয়াল 196 বিয়োগ 2 সমান 194। অ্যান্সার 194। তো শিক্ষার্থী বন্ধু, আমি খ করে ফেললাম, এবার আমি গ করে ফেলবো। গ কি বলেছে? রাশি তিনটির গসাগু নির্ণয় করো। হ্যাঁ, করে ফেলবো, কোনো সমস্যা নেই। রাশি তিনটির গসাগু আমরা করে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি বীজগণিত টেস্ট পেপার সলভ, অষ্টম শ্রেণী বীজগণিত টেস্ট পেপার সলভ। সলভ ক্লাস 2018 থেকে 2020। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এবার 2 চলে গেলাম। 2 এর ক। 2 এর কতে কি বলেছে? xy প্লাস yz এর ঘন নির্ণয় করো। করে ফেলবো। xy প্লাস yz এর ঘন সমান আমরা এরকম লিখতে পারি xy প্লাস yz এর উপরে আমরা কিউব দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধু, a প্লাস b হোল কিউব আমরা লিখতে পারবো কি বলেন দেখি? a কিউব প্লাস থ্রাইজ a স্কয়ার b, আমাদের যে ঘন নির্ণয়ের সূত্র, থ্রাইজ a স্কয়ার b প্লাস থ্রাইজ ab স্কয়ার প্লাস b কিউব। এবার আমরা কি পেলাম? x কিউব y কিউব প্লাস চিহ্ন দিলাম 3x স্কয়ার y স্কয়ার, তাহলে 3x স্কয়ার y স্কয়ার আর একটা y, তাহলে y কিউব z প্লাস 3x y কিউব হবে y স্কয়ার একটা y কিউব আর z স্কয়ার, তো তাহলে y z স্কয়ার, z স্কয়ার। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করবেন, 3x y আর এখানে y স্কয়ার, 3x y কিউব হবে আর 3x y z স্কয়ার, আর পরেরটা এই যে এখানে z স্কয়ারটা হলো, y কিউব হলো আর z স্কয়ার আসলো, এদিকে y কিউব প্লাস z কিউব আসলো।
এটাই আমাদের অ্যান্সার। আমরা ইচ্ছা করলে এটা অ্যান্সার দিতে পারি, এখানে অ্যান্সার দিলেও হয়, তবে বামে দেওয়াটা ভালো অ্যান্সার। তাহলে আমরা প্রথম সমস্যাটা সমাধান করলাম 2 এর ক। এবার আমরা খতে যাব। a = √6 হলে দেখাও যে এইটা। তো দেখা যাক, আমরা 2 এর খতে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধু 2 এর ক শেষ, আমরা 2 এর খতে চলে যাচ্ছি এখন। 2 এর খ, a = √6 হলে দেখাতে হবে যে x⁻⁶ - 1/x³ = 5√2। তো a √6, সুতরাং এর তো মান আছে একটা, x+1/x = √6, কারণ এর মান তো আমাদের সমস্যায় বলে দিয়েছে x+1। তো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা কিউব করে নিতে পারি। অবশ্য মাঝখানে মাইনাস আছে, অসুবিধা নাই, প্লাস থেকে মাইনাসে যেতে হবে, তারপরে কিউব করতে হবে। তো আমরা কাজ করি প্রথম পর্যায়ে, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি, তাহলে কি হয় একটু দেখে নিই। এটা থেকে আমরা মাইনাসের দিকে যাব, কারণ এখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস আছে। শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে কাজ করি, a + b হোল স্কয়ারকে আমি লিখতে পারবো a - b হোল স্কয়ার + 4ab, আর এখানে তো রুট উঠে গেলে 6 থাকবে, বা x - 1/x = কি হচ্ছে আমাদের হোল স্কয়ার সমান 6 - 4। সুতরাং x - 1/x = আমাদের 2 আসতেছে। সুতরাং x - 1/x = কি হবে, √2। আচ্ছা, ভালো কথা, যেহেতু আমরা প্রমাণে প্লাসের মানটা দেখছি তাই প্লাস নিলেই চলবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, x⁻⁶ - 1/x³ এটা সমান কি লিখতে পারি আমরা, x³ - 1/x³। শিক্ষার্থী বন্ধু এরপরের লাইনটা আমি হয়তো এই পাশে নিলাম, কারণ নিচে আপনারা অনেক সময় দেখতে কষ্ট হয়। a - b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a - b। তো শিক্ষার্থী বন্ধু আমি কি পাচ্ছি, তাহলে √2 উপরে কিউব কেটে দিলাম, 3 × √2, √2 × √2, আর এখানে আসলো আরেকটা √2, তিনটা, প্লাস 3 √2। তো বাবা √2 আর √2 মিলে একটা 2 হয়, 5√2। এটাই আমাদের প্রমাণ ছিল। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখান থেকে এটা বাম পক্ষ আমরা লিখতে পারি, তাহলে এটা আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তো এখানে যদি দেখাও যে বলে, তাহলে লিখবেন যে দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান, একদম শেষ কথা এটা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের 2 এর খ। এবার আমরা 2 এর গ দিকে যাব। BCD এর গ সাগু কত? আমরা 2 এর গ করব, অসুবিধা কিছু নেই। 2 এর খ দেখুন, এখানে শিক্ষণীয় দিক কি ছিল, মানটা দেওয়া ছিল প্লাস, যেতে হবে মাইনাস। তাহলে কিন্তু আমাদের ওই সূত্রটা ভুলে গেলে চলবে না যে a + b হোল স্কয়ার কি হয়, a - b হোল স্কয়ার প্লাস 4ab। সেখান থেকে আমি x - 2 দিলাম। আপনারা হয়তো বলতে পারতেন স্যার প্লাস মাইনাস 2 দিলেন না। হ্যাঁ, নিলাম না, আমার প্রমাণে শুধু পজিটিভ ভ্যালু আসছে তাই আমি নিলাম না। এরপরে আমি মানটা বসিয়ে দিলাম। আর ক্লাস 8-এ আপনাদের বইয়ে প্লাস মাইনাসের ব্যবহার কোথাও নাই, এই কারণে আমরা অনেক সময় এটাকে মানে বাধ্যতামূলক মনে করি না আর কি। এখানে প্লাস মাইনাস এই জন্যই দেওয়া হয়নি যে প্রমাণে পজিটিভ ভ্যালু চাইছে, তো এই জন্য নেগেটিভটাকে আমরা গুরুত্ব দিই নাই। এবার BCD এর গসাগু। তো শিক্ষার্থী বন্ধু BCD আমরা তাহলে একটু দেখি, বি কি দেওয়া আছে।
বি সমান 18 x স্কোয়ার মাইনাস 3x বি সি সমান 4 8 24 বি সি এবং ডি তে যাচ্ছেন ডি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 32 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এগুলো 32। এরপরে আমরা এটাকে মিলটান করব x স্কয়ার মাইনাস 3 কে 3x মাইনাস x প্লাস 3 x minus 3 2 2 2 2 2 x minus 3 into x minus 1। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা গসাগু কি পাব? তো গসাগু সুতরাং নির্ণয় গসাগু আগেরটা তো শেষ হয়ে গেছে, এটা মুছে দিলাম। তো গসাগু বের করার সময় আমরা কি করব শিক্ষার্থী বন্ধু? সুতরাং নির্ণয় গসাগু আমরা দেখব যে যেমন এখানে একটা 2 আছে, এখানে 3টা 2 আছে, এখানে 5টা 2 আছে, তাহলে একটা 2 নিব। গসাগু মানে যে টার্মটি সবার মাঝে থাকবে, কমন সাধারণ হিসাবে থাকবে। এরপরে দেখুন এখানে আছে x - 3, এখানে x + 3 x - 3, এখানে x - 3, তাহলে আমরা x - 3 যেটা কমন সব জায়গাতে আছে। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন, আমরা সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করেন, তাহলে সুবিধা আপনিই পাবেন, নিয়মিত আমাদের সুন্দর সুন্দর সমস্যাগুলো আপনার হাতে পৌঁছে যাবে। আর ক্লাসগুলো যতটা পারবেন শেয়ার করবেন। টেস্ট পেপার সলভ ক্লাসগুলো খুব কাজ দেয়, মানে এগুলো বোর্ডে আসা প্রশ্ন, তো সো এরকম প্রশ্নই আসবে এমন সম্ভাবনা অত্যন্ত বেশি। আমরা 2018, 19, 20 এখান থেকে চয়েস করে করে আপনাদের সমস্যা ছাড়াতেই থাকবো। আপনারা ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা এই ক্লাস শেষ করছি। আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।